বাবার টাকায় তো আজীবন ফোন কিনেছি, জামাইয়ের টাকা দিয়েও একবার ফোন কেনা হয়েছে, কিন্তু নিজের জমানো টাকা দিয়ে একটি ফোন কিনা, তাও এত দামি এবং লেটেস্ট ফোন কেনার যে অনুভূতি, যে আনন্দ, এটি আসলে কোনো কিছুর সাথেই তুলনা করা যাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া এই দিনটির জন্য। কয়েকদিন ধরেই ভাবছিলাম লেটেস্ট ফোন নেওয়ার কথা, তো স্যামসাং আর আইফোনের মধ্যে একটু কনফিউজ ছিলাম, কারণ স্যামসাং তো ছোটোবেলার ক্রাশ, আর আইফোনের নতুন টেকনোলজি, তো দুইটার মধ্যে একটু কনফিউজ যে কোনটার লেটেস্ট মডেলটা নিব। তো কাউকেই জানাইনি, গাড়িতে রওনা দিয়ে দিয়েছি যে আজকে কিনবো। তো আব্বু আম্মুর সাথে কথা হচ্ছিল, তারা এই যে গাড়ি ভাড়া পাঠিয়ে দিল, না করলাম তারপরও পাঠিয়ে দিল। তো রাস্তায় একটু জ্যাম ছিল, তারপরও নিরাপদে পৌঁছেছি। আমরা এসেছি বসুন্ধরায়। ছোটোবেলা থেকে ড্রেস কেনা, মোবাইল কেনা, বেশিরভাগ সব কিছুর জন্য আমি বসুন্ধরায় আসতাম। এই কারণে বসুন্ধরায় ভালো লাগে। যমুনাতেও গিয়েছিলাম, সেখানে খুব একটা ভালো লাগে না। বাচ্চারাও খুব এনজয় করছিল, ওরাও নিচে খেলনা টেলনা দেখছিল, আমিও উপরে ড্রেস দেখলাম, ব্যাগের কালেকশনগুলো দেখলাম, বেশ ভালোই লাগলো। তো ওগুলো দেখার পর ফাইনালি আমরা গেলাম ফোনের শপে। এখানে ফোনের অনেক শপ আছে, বিভিন্ন শপ ঘুরে তারপর আমরা ড্যাজেলে এসেছি। ড্যাজেলে অফার ছিল 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, যে কোনো প্রবলেম হোক 1 বছরের মধ্যে রিপ্লেস করে দেবে। তো এর মধ্যে আমি একটু বিভিন্ন ফোন দেখছিলাম, আইফোনও দেখছিলাম, স্যামসাংও দেখছিলাম। তো ওই সময় আইফোনের লেটেস্ট ছিল আইফোন 17 প্রো ম্যাক্স, আর স্যামসাংয়ের মধ্যে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। আর আমি ভেবেই নিয়েছিলাম যে লেটেস্টটাই নিব। তো ফাইনালি দ্বিধাদ্বন্দ্ব সেরে কাটিয়ে ওঠে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রাটাই নিলাম। এর সাথে একটা পেন আছে, যেটা আমার ছোটোবেলা থেকে অনেক পছন্দ। ছোটোবেলায় আমি পেন দেখতাম স্যামসাংয়ের সাথে, তো এর জন্য স্যামসাংটাই বেশি পছন্দ। ছোটোবেলা থেকেই স্যামসাং বেশি ইউজ করা হয়েছে, তো এই কারণে এটাই নিলাম। তো এই যে ফোনটা ফাইনালি আনবক্সিং করেই ফেললাম। তো এখানে আমার ফোনটাকে একটু সাজুগুজু করিয়ে দেওয়া হচ্ছে, প্রোটেকশন দেওয়ার জন্য, ভালোভাবে যেন প্রোটেক্ট করা যায়, এই কারণে যা যা করা লাগছে এই ভাইয়াটা করছে। ভাইয়াটা বেশ ভালো ছিল। তো আমাকে ফার্স্টে কালার দেখিয়েছে আমি কোনটা নিব না নিব। তো আমি নিয়েছি স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, 512 GB। 256 জিবিও ছিল, 512 জিবি ছিল, 1 টেরাবাইটটা ছিল না। তো আমার যেহেতু একটু বেশি জিবি লাগবে, আমি 512 জিবি নিয়েছি। স্যামসাংয়ের অরিজিনাল চার্জারটা নিলাম, সব অরিজিনাল সব কিছু নেওয়া হয়েছে। অরিজিনাল বলতে আরেকটা রেপ্লিকা ছিল, ওটার মনে হয় প্রাইস কম ছিল, বাট আমরা স্যামসাংয়েরটাই নিয়েছি। তো এই যে ফাইনালি ফোন হাতে নিয়ে বাচ্চাদের সাথে একটু ছবি তুলছি, ভিডিও করছি, ভাইয়ারাই ভিডিও করে দিয়েছে। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, টাকা দেওয়ার পালা। এতগুলো কষ্টের টাকা চলে যাচ্ছে, কিন্তু ভালো জিনিসের পিছনে যাচ্ছে, আমার পছন্দের জিনিস, এই কারণে এতটা আফসোস লাগছে না। তো এখন টাকাগুলো আমি গুনে নিচ্ছি, বেশি করে টাকাই নিয়ে এসেছিলাম। আর যেহেতু লেটেস্ট ফোন নিয়েছি আর 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এই কারণে টাকা অন্যান্য সব থেকে বেশি লেগেছে। কারণ অন্যান্য সব এই গ্যারান্টিটা দিচ্ছে না, যেটা ড্যাজেল দিচ্ছে, যে 1 বছরের কোনো প্রবলেম হলে তারা সেট রিপ্লেস করে দিবে, নতুন একটা সেট দেবে। তো এই কারণে কত টাকা বেশি দিয়ে যেন এটা নেওয়া হয়েছে আমার এই মুহূর্তে ঠিক খেয়াল আসছে না। তো ভাই এখন টাকাগুলো গুনে নিচ্ছে। চার্জার টার্জার সব কিছু নিয়েছি, স্যামসাংয়ের অরিজিনাল ব্যাক কভার নিয়েছি, তো সব কিছু ভাইয়ার দোকান থেকে। আর এটা হচ্ছে পিছনের গ্লাসের এক্সট্রা একটা প্রোটেকশন লাগিয়ে নিচ্ছি, এটা আবার আরেক দোকানে। তো এই দোকানে আবার দিলাম। এত দামি ফোন কিনেছি, তো এটার প্রোটেকশনের জন্য তো একটু বেশি খরচ করতেই হবে। তো খরচ যতই বেশি করি সমস্যা নেই, তাও ফোনটা যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ওদের হাতেই ফোন বেশি থাকে, তো এই কারণে আর একটু টেনশনের বিষয়। আমার এর আগের ফোন কয়েকবার ওরা নষ্ট করেছে হাত থেকে ফেলে, তো এই কারণে একটু এক্সট্রা প্রোটেকশন দেওয়ার জন্য যা যা লাগে করছি। তো এখানে আমরা গোল্ডের শোরুমেও গিয়েছিলাম ডায়মন্ডের রিং দেখার জন্য, ভেবেছিলাম ডায়মন্ডের রিংও কিনবো। তো এখানে বাচ্চারা অনেক দুষ্টুমি করছিল, ওরা বললো আমি ওদের দেখছি, তুমি তোমার রিং দেখো। তো আমি একটু আমার ডায়মন্ডের বিভিন্ন রিংয়ের কালেকশনগুলো দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। ওখান থেকে তারপর আমরা চলে গেলাম একদম উপরে ফুড কোর্টে। তো এখানে আমরা হচ্ছে খাবার অর্ডার করেছি। তো আমি এখানে একটু ফোন দেখছিলাম, একটু ভিডিও করছিলাম। তো বাচ্চাদের জন্য স্ট্রবেরি মিল্কশেক নিয়েছি, ওরা হচ্ছে ওগুলো খাচ্ছে এখন। আর আমাদের খাবারটা আসতে একটু লেট হচ্ছিল, তো এখানে ফোন নিয়ে বিভিন্ন কথা বলছিলাম। তো বাচ্চারা আবার মিল্কশেক টাইপের জিনিস এগুলো অনেক পছন্দ করে, তো ওরা দেখছে। তো আমি এখানে আমার ফোন থেকে কিছু ট্রান্সফার করছিলাম। আর এই যে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস, ওরা আব্বু খেয়ে গিয়েছিল, তো সে বললো যে একটাই অর্ডার করো, বড় দেখে নিয়েছিলাম, এই কারণে বললো যে এক্সট্রা অর্ডার করার দরকার নেই, এটা যদি ভালো লাগে তো আবার অর্ডার করব। তো এটাই হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। সি ফুডের মধ্যে এখানে কাঁকড়া আছে, চিংড়ি আছে, স্কুইড আছে। তো অক্টোপাস দিতে চেয়েছিল, বাস অক্টোপাস যেহেতু আমরা খাই না, তো আমি দিতে না করেছি। তো বাচ্চারা আবার কাঁকড়া অনেক পছন্দ করে, তো ওরা কাঁকড়া খাচ্ছে। আর তো টেবিলের উপরে বসেই খাচ্ছে।
আমরাও খাচ্ছি। বেশ ভালো একটা মোমেন্ট গেল, খুব সুন্দর একটা মোমেন্ট কাটাচ্ছি, খুবই ভালো লাগছে। আর এই ফুডও ওরা অনেক এনজয় করে খেয়েছে, আমাদেরও অনেক ভালো লেগেছে, বেশ মজার ছিল খাবারটা। সি ফুড খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন, আর কার ফোনের কোন ব্র্যান্ড পছন্দ সেটাও অবশ্যই জানাবেন। ফোন ইউজ করা আমার সেই ছোটোবেলা থেকেই, ক্লাস 1-এ নাকি 2-এ পড়ি তখন থেকেই আম্মু আমাকে স্কুলে দিয়ে যেত। স্কুল শেষে আমি ফোন করতাম যে আমার ক্লাস শেষ হয়ে গেছে, ওইটুক বলার জন্য। ওই তখন থেকে যে আমার ফোন স্টার্ট করা শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে আলহামদুলিল্লাহ। তো আমার জীবনের প্রথম ফোনও স্যামসাং ছিল। স্যামসাং আমার বেশ পছন্দের একটি ব্র্যান্ড। আর আমার ফোনের সাথে পেন আছে, যেটা আমার অনেক বেশি পছন্দের। ছোটোবেলায় দেখতাম স্যামসাংয়ের সাথে একটা পেন থাকে, ওই জিনিসটা আমার ছোটোবেলা থেকে অনেক ভালো লাগতো। তো বিভিন্ন ব্র্যান্ডেরই ফোন ইউজ করা হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি লাইফে ইউজ করা হয়েছে হচ্ছে স্যামসাংয়ের ব্র্যান্ডটা। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, তো চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। আমরা আসলে সবসময় সামনে থেকেই খেয়ে চলে যাই, এদিকে আসলে আসাই হয় না। তো এই কারণে এখন একটু এদিক দিয়ে ঘুরঘুর করে দেখছিলাম যে কোথায় কি থাকে না থাকে, কারণ তাড়াহুড়া করে আসি, তাড়াহুড়া করে আবার চলে যাই, একদম লাস্ট মোমেন্টে আসি। আর তখন তো 8টা পর্যন্ত রোল ছিল, 8টার মধ্যেই সব অফ করে দেবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা নিচে চলে যাব। শাহিন আরিদ এখন আইসক্রিম খাবে, তো এখানে ফার্স্টে চকলেট আইসক্রিম নিলাম, তারপরে আরিদ যেটা খাচ্ছে সেটার নাম আমার ঠিক মনে আসছে না, নামটা একটু আনকমন, কিন্তু এই আইসক্রিমের টেস্ট অন্যান্য আইসক্রিমের টেস্টের থেকে অনেক বেশি মজা। পার স্কুপ এখানে 150 টাকা করে ছিল, তো 2 স্কুপ করে নিয়েছি আমরা। তো এখানে টোটাল 4টা স্কুপ আছে। ওই আইসক্রিমটা আমার অনেক পছন্দ হয়েছে, তো ওইটা আমি আরেকটা অর্ডার দিয়েছিলাম। তো এখানে আমি টাকাটা পে করে দিলাম। তো আইসক্রিমগুলো বেশ মজা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের খাওয়া শেষ। ওই মুহূর্তে ওদের একটু ঠান্ডাও লেগেছিল, আমি না করছিলাম বারবার যে আইসক্রিম না খেতে, কিন্তু বাচ্চারা তো অনেক আইসক্রিম পছন্দ করে, তো আইসক্রিম তারা খাবেই। তো আইসক্রিম খেতে খেতেই আমরা এখন এই যে বের হয়ে যাচ্ছি বাইরে, অনেক লেট হয়ে গিয়েছে। এখানে আমরা বেশ কিছু ছবি টবি তুলে নিলাম, তারপরে এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি। আমি একটু নিচে আর একটু ঘুরঘুর করতে চাচ্ছিলাম কসমেটিক্সের ওই জায়গায়, কিন্তু সময় ছিল না, অফ হওয়ার সময় চলে এসেছে, তো এই কারণে বের হয়ে গেলাম। তো এই যে বাচ্চারা এখন আইসক্রিম খাচ্ছেই। আর এই যে আমি আসলে আজকে অনেক হ্যাপি, ফাইনালি একটা ড্রিম পূরণ হলো। তো বেশ মানুষজন একটু কমই লাগছিল এইদিকে, তো বললাম যে চলো তাড়াতাড়ি চলে যাই। তো ওর আব্বু এখানে ক্যামেরাটা চেক করছিল যে দূর থেকে কিভাবে মানে কিরকম দেখা যায় না যায় আর কি। এই যে, তো ক্যামেরাটাও বেশ ভালো সুন্দর, এই যে দূরের জিনিসও কিন্তু খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর এখানে তারা 3জন একটু বসে রইলো, তারপর ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম। ফাইনালি আমি আজকে অনেক অনেক খুশি, নিজের টাকা দিয়ে ফাইনালি এত দামি একটা ফোন কিনলাম। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।